আসসালামু আলাইকুম। এই মুহূর্তের পাওয়া খবরের লেটেস্ট নিউজ সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন বিসিবির প্রধানের দায়িত্বটা ছেড়ে দিচ্ছেন। এই বিষয়টি হচ্ছে তিনি সাংবাদিকদের সামনে উল্লেখ করেছেন যে তিনি আসলে তার এই দায়িত্বটা তিনি ছেড়ে দিতে চান। এখন ছেড়ে দিতে চান এই বিষয়টা এর আগেও তিনি বিভিন্নবার বলেছেন, কিন্তু এইবার এমন কি হলো যে সবাই এই বিষয়টা নিয়ে একটু অন্যভাবে দেখছে। আসলে উনি যেহেতু বলেছেন দায়িত্ব ছেড়ে দেবেন, কিন্তু এখন যদি বলতে চান নাজমুল হাসান পাপনের বিষয়টি, তিনি বলেছেন আসলেও এর আগেই তিনি ছেড়ে দিতে চেয়েছিলেন। এইবার যে আছেন, এই টার্মে যে তিনি আছেন, এই বিষয়টা আসলেও তাকে কয়েকজন রিকোয়েস্ট করার কারণে নাকি তিনি ছিলেন। তবে উনি বলেছেন যে আমি এর পরের যে টার্মটা আসে সেখানে আমি থাকবো না এবং আমি দায়িত্ব খুব শীঘ্রই ছেড়ে দেব। এবং এটাও বলেছেন যে এর মধ্যে যে সময়টা যাবে, এই সময় এমন কিছু ডিসিশন তিনি নেবেন যা কারো মুখের দিকে তাকিয়ে নয়, কারো কথা চিন্তা করে নয়, সরাসরি তার নিজস্ব যে ভারসাম্যটা সেটা তিনি রেখেই তিনি আসলে একটা সিদ্ধান্ত নেবেন, যার সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তিনি অবশ্যই নেবেন, এটা তিনি বলেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নাজমুল হাসান পাপন কিন্তু এর আগেও বিভিন্নবার ডিক্লেয়ার দিয়েছে আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি, কিন্তু এই দোষের বিষয়টা যখন তিনি বলেন, তিনি কিছু দোষটা তিনি স্বীকার করে নিয়েছেন এবং এটাও বলেছেন যে কিছু কিছু বিষয়ে আসলেও বিশ্বকাপের কিছু বিষয়ে আসলে তাকে জানানোই হয়নি, যে আসলেও এই টিম ম্যানেজমেন্ট নিয়ে অথবা টিম তৈরি নিয়ে এই রকম ঝামেলার বিষয়টা, যেটা যে কাকে রাখছেন কাকে ছেড়ে দিচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক রকম মতভেদ এসেছিল। সেটা আসলেও তিনি জানতেন না। তিনি এটাও বলছেন আমার বিভিন্ন চাপের কারণে বা কাজের প্রেশারের কারণে সেটা তিনি জানতে পারেননি, পরে তাকে জানানো হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়বেন কবে, এই বিষয়ে তিনি ক্লিয়ার করেছেন। সেটা হচ্ছে এই টার্মটাই শুধু তিনি থাকবেন এবং তার আগেই মোটামুটি একটা গুছিয়েই তিনি যাবেন যে কাকে দিলে ভালো হয়। তবে এই কাকে দিলে ভালো হয় এই বিষয়ে যখন উঠে আসে, তখন মাশরাফি বিন মুর্তজার কথা কিন্তু সবার সামনে উঠে আসে, যে সবাই বলছেন যে তিনি যদি বিসিবি প্রধান হন তাহলে সবচাইতে ভালো হয়। এখন মাশরাফি বিন মুর্তজা ভালো হয় কেন, এটাও একটা বিষয় আছে। সেটা হচ্ছে তিনি কিন্তু আওয়ামী লীগের একজন এমপি ছিলেন, এবার আবার মনোনয়ন পেয়েছেন, ইনশাল্লাহ আবারও তিনি আওয়ামী লীগের এমপি হবেন। সেই দিক থেকে তার যথেষ্ট কিন্তু ব্যাকআপ আছে, মাশরাফি বিন মুর্তজার একটা ব্যাকআপ আছে সেই পদে আসার জন্য। এমনকি তিনি কিন্তু বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, ক্রীড়ার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু তিনি রক্ষণাবেক্ষণ করেন। এই বিষয়টার জন্যই হচ্ছে একটু প্লাস পয়েন্ট হচ্ছে মাশরাফি বিন মুর্তজার জন্য। এদিকে পাপন সাহেব যেসব কথা বলেছেন আসলেও তিনি বিষয়গুলো তিনি মেনে নিয়েছেন, যেসবগুলো আসলে দোষ ত্রুটিগুলো হয়েছে ওগুলো মেনে নিয়েছেন। আর সাকিব দ্বন্দ্বের ব্যাপারেও তিনি কিছু কথা বলেছেন এবং হচ্ছে তামিমের বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে আমি আসলে ডিসিশনটা জানাবো না কাউকে আমি কি করব, তবে অবশ্যই তামিমের সাথে বৈঠক হয়েছে, হয়তো বা তামিম ইকবাল জাতীয় টিমে ফিরতে পারেন এরকম আশ্বাস আর কি হয়তো তিনি দিয়েছেন। তবে আমি যতদূর মনে করি যে তিনি যদি বিসিবির প্রধান দায়িত্ব ছেড়ে দেন, যদিও সবাই শুধু এটাই বলতেছে তাকে ছেড়ে দেওয়া ভালো, কিন্তু তিনি তার কিছু দোষ তিনি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছেন, বাকিগুলো নেন নাই। তিনি বলছেন এগুলো তিনি জানতেন না, আর যেটা তিনি জানেন সেই বিষয়গুলো তিনি মেনে নিয়েছেন। এখন বাংলাদেশের ক্রিকেটের তুলনাতে যদি বলি তাহলে আসলেও উনি বিসিবির প্রধান থেকে তার কাজের প্রেশারটা যদি বেশি হয়ে যায় অন্যান্য দিক থেকে, তাহলে কিন্তু বিসিবির যে দায়িত্বটা, প্রধানের দায়িত্বটা, সেটা কিন্তু একটা ক্রিকেটার গঠনের, একটা দেশের ক্রিকেট কাঠামোকে তৈরি করতে যেটা দরকার উনি সেই সময়টা দিতে পারছেন না। সেই দিক থেকে মাশরাফি বিন মুর্তজা আসতে পারেন, সেই দিক থেকে কিন্তু যে সময়টাতে প্রায় 1 বছর 11 মাসের পরে সম্ভবত হচ্ছে নতুন যে কমিটি সেটা হচ্ছে বিসিবি প্রধান হবেন, সেই দিক থেকে কিন্তু সাকিবুল হাসানও আসতে পারেন সেই সময়টাতে। এবং সাকিবুল হাসানের বিষয়টাই আনলাম এই জন্য, তিনিও এমপি নিয়ে যে মনোনয়ন দিয়েছিলেন, মনোনয়ন পেয়েছেন, সেই দিক থেকে তিনিও আসতে পারেন এই বিষয়টাতে। এখন হচ্ছে পাপন সাহেব যেহেতু দায়িত্ব ছেড়ে দেবেন, এই হয়তো একটা গোছালোভাবে তিনি বলছেন আমি টিমটা যথেষ্ট একটা গুছিয়ে দিয়ে গোছালোভাবেই আমি দায়িত্বটা ছাড়বো। আর আমি আসলে এইবার থেকেছিলাম কারণ হচ্ছে আমাকে কিছু লোক আছে তারা খুব রিকোয়েস্ট করেছিল, যার কারণে আমি এইবার হচ্ছে বাংলাদেশ যে বিসিবির যে প্রধান হিসেবে দায়িত্বটা আমি নিয়েছিলাম, যদিও আমি চাইছিলাম না, আমাকে জোর করে এখানে রাখা হয়েছিল। উনি কিন্তু এর আগে অনেক সংবাদ মাধ্যমে বলেছেন যে অনেক বিষয় তাকে না জানিয়েই করে ফেলা হয়। এই বিষয়টা কিন্তু আসলেও খুবই একটা ভালো বিষয় যে বিসিবির প্রধানকে না জানিয়ে অনেক কাজ করে ফেলা হয়, তাকে মূল্যায়নটা কম করা হচ্ছে, কিন্তু সকল দৃষ্টি তার ঘাড়ে এসেই পড়ছে। এই দিক থেকে আসলেও পাপন সাহেব বলেছেন দায়িত্ব ছাড়ার জন্য। এদিক থেকে মাশরাফি বিন মুর্তজা আছেন, যদি ভবিষ্যতে বিসিবির প্রধান হতে পারেন অবশ্যই এই দূরে হয়তো সাকিবুল হাসানও তখন আসতে পারেন। দুইজনই কিন্তু ক্রিকেটার, ভালো ক্রিকেটার, এবং দুইজনই কিন্তু বাংলাদেশের এক সময়কার আইডল ছিলেন। আর বর্তমানে তো মাশরাফি মুর্তজা যথেষ্ট কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট ভালো।
সেদিক থেকে হয়তো তিনি আসতে পারবেন। আর পাপন সাহেব, এটা হচ্ছে ব্রেকিং নিউজ, তিনি যে সরাসরি বলেছেন যে আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই বা ছেড়ে দেব। যাই হোক, এখন দেখা যাক ভবিষ্যতে বাংলাদেশে বিসিবিতে কী অবস্থাটা হয়, কে আসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা বাংলাদেশে বিসিবি নয়, আমরা বাংলাদেশ ক্রিকেটের উন্নতি এবং তার পরিবর্তন দেখছি, এটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।